আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এই আয়াতের মানে হলো আল্লাহ পাক নিজের বান্দাদেরকে বলছেন, আমার বান্দারা তোমরা আমার হাবিবের ইলমকে নিয়ে, আমার হাবিবের জ্ঞানকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে ঠাট্টা করিও না, মজাক করিও না, মজাক উড়াইও না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আমার নবীর শানে আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা কেউ যদি আমার নবীর শানে, হাবিবের শানে বেয়াদবি করে, গুস্তাখি করে, আমার নবীর জ্ঞানকে নিয়ে, আমার নবীর সম্মানকে নিয়ে যদি ঠাট্টা মজাক করে, তাহলে সে বান্দা ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে যাবে। ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে যাবে। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, সূরা তাওবা আয়াত নম্বর 66। তো আল্লাহ পাক বলছেন যে ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে যাবে। এর অর্থ হলো যে কলমা পড়ার পরে যে সব দিনই মুসলমান থাকবে এটা কোনো জরুরি নাই। আনি মুসলমান হওয়ার পরেও কাফির হতে পারে। জোরে বলুন। কলমা পড়ার পরেও মুসলমান হইতে কাফির হতে পারে, নামাজ পড়ার পরেও কাফির হতে পারে, রমজানের রোজা রাখার পরেও কাফির হতে পারে, হজ করার পরেও কাফির হতে পারে। সম্ভব। কেউ কেউ ধারণা করে, আরে নামাজ পড়ছে কাফির কি করে হইতে পারে, আরে হজ করেছে হাজী বনে এসে কাফির কি করে হইতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সালাত আদায় করে, আমার নবীর উপরে নবীর সঙ্গে মহব্বত করে, আল্লাহর সঙ্গে মহব্বত করে, কালমা শরীফ পড়ে, এরপরও কাফির কি করে হইতে পারে? তো তাদের জন্য আমি বলি যে তুমি সূরা তাওবা আয়াত নম্বর 66টা পড়ো, কে ঈমান নিয়ে আসার পরেও কাফির হইতে পারে। তবে কাফির তো এমনি হয়ে যাবে না। কেউ যে নিজেই কাফির হয়ে যাবে, কিছুই বলবে না, কাফির হয়ে যাবে না। আর কিছু ত্রুটি হবে, ওর দ্বারা ত্রুটি হবে, ওর দ্বারা ভুল হবে। আর এমন ভুল হবে, এমন একটা ত্রুটি কাজ করে ফেলবে সে বান্দা, যেই ভুলের কারণে, যেই ত্রুটির কারণে ওর নামাজও কাজে আসবে না, যাকাতও কাজে আসবে না, হজও কাজে আসবে না, আর ইবাদত কাজে আসবে না, আর তাসবিহ তাহলিল পড়া কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। শুধু আমল নয়, তার ঈমানও থাকবে না। এমন একটা ভুল কাজ করবে, এমন একটা ভুল কথা বলে, যেই ভুলের কারণে। এই আয়াতের তাফসীর করছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সবচাইতে ফেমাস কিতাব, তাফসীরের কিতাব আদ-দুররে মানসুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুররে মানসুর এটা হলো তাফসীরের কিতাব। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 911 হিজরি সালের বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করছেন আর লিখছেন যে আয়াতটা কখন নাজিল হলো, তার শানে নজিলটা কি। তিনি লিখছেন যে এক সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে সঙ্গে নিয়ে মজলিসে বসে আছেন, আর নবী পাক ওয়াজ করছেন। হঠাৎ করে এক বান্দা আমার নবীর দরবারে এসে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উটনি হারিয়ে গেছে। কি হারালছে? জোরে বলো। উটনি হারিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার উটনিটা কোথায় আছে? আচ্ছা বলেন, গ্রামে কোনো বান্দার যদি ছাগল হারিয়ে যায়, গ্রামে যদি কোনো বান্দার গরু হারিয়ে যায়, তাহলে আপনারা কি এই গ্রামের মোড়লের কাছে যাবেন? যে মোড়ল সাহেব, আপনারা তো বিচার করেন, সালিশ করেন, তো আপনারাই বলুন আমার ছাগলটা কোথায় গেছে। বলবেন কি? না। আরে মোড়ল কি করে বলবে যে আপনার ছাগল কোথায় আছে? তো যারা সালিশ করে, যারা বিচার করে, তোমাদের বাড়ির ঝামেলার, তোমাদের বাড়ির বিচার করে, সমস্যাকে দূর করায়, সংশোধন করে, এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয় যে সব কিছুই বলবে, সব কিছুর ফেসলে দিবে, ছাগল কোথায়, গরু কোথায়, না। কিন্তু ওই সাহাবী আমার নবীর দরবারে এসে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে আমার উটনিটা কোথায় আছে। এর অর্থ হলো এই তাফসীরের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে সাহাবার আকীদা ছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন যে আমার উটনি কোথায় আছে। জোরে বলো। আনি নবী ইলমে গায়ব রাখেন, গায়বের খবর রাখেন। তার জন্য না সাহাবী এসে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার উটনিটা কোথায়।
আমার নবী পাক বললেন, এ আমার সাহাবী, তুমি জিজ্ঞাসা করছো তোমার উটনি কোথায়? যাও, তোমার উটনি অমুক জঙ্গলে আছে। জোরে বলো। নবী পাক খবর দিলেন, তুমি যাও, তোমার উটনি অমুক জঙ্গলে আছে, অমুক জঙ্গলে গিয়ে তুমি নিজের উটনিটা নিয়ে চলে এসো। ওই সাহাবী নবীর খবর শোনার পরে ওইখান থেকে বের হলেন। আর যেই জঙ্গলের কথা আমার নবী পাক বলেছিলেন, যেই স্থানের কথা আমার নবী পাক বলেছিলেন, সেই জায়গাতে, সেই জঙ্গলে পৌঁছলেন। আর পৌঁছানোর পরে দেখছে কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার খবর দিয়েছিল ঠিক সেই জায়গাতে উটনি দাঁড়িয়ে আছে। জোরে বলো। ঠিক সেই জায়গাতে উটনিটা দাঁড়িয়ে আছে। ওই সাহাবী উটনিটা নিয়ে চলে আসলো। এরপরে শুনুন, যখন নবী পাক বললেন সাহাবারে, এই সাহাবী তোমার উটনি অমুক জঙ্গলে আছে, এই কথাটা, এই খবর মদিনার গলি গলিতে বাজতে শুরু করলো। মদিনার লোকেরা জানতে পারলো যে আমার নবী পাক বলেছেন তোমার উটনি অমুক জঙ্গলে আছে। আর নবী পাক এটাও বলছেন যে কোন বান্দার যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে নবী পাক বলছেন যে তোমার অমুক জিনিসটা অমুক জায়গাতে আছে। এই কথাটা যখন বাজতে শুরু হলো তখন ওই জামানার মুনাফিকেরা, মক্কার মদিনার মুনাফিকেরা, মুনাফিক কাকে বলে? উপরে মুসলমান, অন্তরে মুসলমান। জানো বলে গিরগিট, গিরগিটের রূপ বদলায় কি বদলায় না? যেখানে যেমন মকাত সেখানে সে মতন রূপ, তেমন কিছু গিরগিটের মতন কিছু মানুষ থাকে দুনিয়ায়। হ্যাঁ, যেমন মাহুল তেমন ওর চেহারা, যেমন মোকা তেমন ওর রূপ, যেমন মোকা তেমন তার কথা ভাষা বের হয়। কিছু লোক মুনাফিক থাকে, অন্তরে কিছু থাকে, জুবানে কিছু থাকে। অন্তরে দুশমনি, বাহিরে মহব্বত। তো মদিনার সরজমিনে কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা আমার নবীর সঙ্গে মহব্বত, নবীর সঙ্গে নামাজ পড়তো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সঙ্গে মহব্বত করার দাবি করত, কলমাও পড়তো, সাহাবার সঙ্গে বসতো। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাগণকে সঙ্গে নিয়ে যখন কিছু আলোচনা করতেন, সেই মাহফিলে ওই মুনাফিকরাও বসতো। নামাজ পড়ছেন নবীর পিছনে, সাথে বসতেন সাহাবা, আর আমল তো করত মুসলমানের মতন, কিন্তু তাদের অন্তরে ইসলামের মহব্বত ছিল না, নবীর সঙ্গে মহব্বত করত না তারা, আসলে শুধু ওপর ওপর করত। কেননা আমরা যদি প্রকাশ্য ভাবে আমরা যদি এলান করি যে আমরা আল্লাহর সঙ্গে মহব্বত করি না, আমরা নবীর সঙ্গে মহব্বত করি না, আমরা ইসলামকে ভালোবাসি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমরা দুশমন, তাহলে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এলান করে দিবে আমাদের সঙ্গে যুদ্ধ করার। আর এরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে তা আমরা পারবো না। তো নিজের জান বাঁচাবার জন্য, নিজের মালের হেফাজত করার জন্য, নিজের পজিশনের হেফাজত করার জন্য ওই মুনাফিকরা নিজের কুফরকে লুকিয়ে রাখতো, ছুপিয়ে রাখতো, আর ওপর ওপর নিজকে মুসলমান বলতো। এই মতন মুনাফিকরা, যেই মুনাফিকের বিষয়ে আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। বুঝা গেল, উপরে কলমা পড়ছে, প্রকাশ্য কলমা পড়ছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, তারপরেও আল্লাহ পাক বলছেন তারা মুসলমান। জোরে বলুন, তারা মুসলমান নয়। বুঝা যাচ্ছে যে শুধু কলমা পড়লে যে মুসলমান হয়ে যাবে, নামাজ পড়লে যে মুসলমান হয়ে যাবে, যাকাত দিলে যে মুসলমান হয়ে যাবে, হজ করলে যে মুসলমান হয়ে যাবে, এটা কোনো জরুরি না। মুসলমান না হইতে পারে। ওই মুনাফিকরা যখন মদিনা অলি গলিতে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবরটা যখন ভাসতে শুরু হলো, মুনাফিকরা তখন বলেছিল আমার নবী আলী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নবী বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে। এর মদিনার বাসিন্দারা তোমরা জানো কি নবী দিয়েছেন খবর উটনি অমুক জায়গাতে আছে। ওয়ামা ইউদরিহি বিল গায়ব, আরে নবী কি ইলমে গায়ব জানে? জোরে বলো, নবী কি ইলমে গায়ব জানে? যে খবর দিয়েছেন যে উটনি অমুক জায়গাতে আছে, যারা গায়বের খবর দেন, যাদের কাছে গায়বের জ্ঞান থাকে তারা খবর দেন। তো নবী তো গায়বের জ্ঞান রাখেন না। আকীদা কাদের ছিল? নবী গায়বের জ্ঞান রাখেন না, নবী গায়বের খবর দিতে পারবেন না, এই আকীদাটা কাদের ছিল?
মুনাফিকদের। কাদের ছিল? মুনাফিকদের আকীদা ছিল নবী গায়েবের জ্ঞান রাখেন না, কোন জিনিস কোন জায়গাতে আছে নবী বলতে পারবেন না, এই আকীদাটা ছিল মুনাফিকদের। এখন এই হিন্দুস্তানের মাটিতে দল পাওয়া যায় ওয়াহাবি, দল পাওয়া যায় দেওবন্দি, তাদেরও আকীদা হলো নবী গায়েবের জ্ঞান রাখেন না। আর যারা বলবে যে নবী গায়েবের জ্ঞান রাখে তারা মুশরিক, তাদের উপরে শিরকের ফতোয়া লাগায়। ওয়াহাবিদের মাসলাক হলো স্পষ্ট মাসলাক, নবী গায়েবের জ্ঞান রাখেন না। দেওবন্দির মাসলাক হলো নবী গায়েবের জ্ঞান রাখেন না। আপনারা বলুন ওই জামানাতে নবীর সম্পর্কে আকীদা ছিল নবী গায়েবের জ্ঞান রাখেন না, মুনাফিকদের আকীদা ছিল। বোঝা যাচ্ছে এই জামানাতে যেই দলেরা বলে নবী গায়েবের জ্ঞান রাখেন না, এই জামানাতে যেই দলের ফিরকার মৌলবীরা বলে নবী ইলমে গায়েব জানেন না, তারা মুসলমানের গোষ্ঠী নয়, তারা হলো মুনাফিকদের গোষ্ঠীর লোক। জোরে বলো, তারা মুনাফিকের গোষ্ঠীর লোকেরা। ওই মুনাফিকের সন্তান তার সন্তান থেকে এরা পয়দা হয়েছে, কেননা যে আকীদা মুনাফিকদের ছিল সে আকীদাটা এদেরও আছে। আচ্ছা আসুন, যখন এই কথাটা মুনাফিকরা বলল নবী কি গায়েব জানে, নবীর কাছে কি গায়েবের জ্ঞান আছে, নবী পাক বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে, যেমনই বলেছে ওই কিছু এক সাহাবী নবীর দরবারে গিয়ে বলছেন হুজুর আপনি বলেছেন উটনি অমুক জায়গাতে আছে, মুনাফিকরা আপনার সম্পর্কে আপনার বিষয়ে এই মতন আলোচনা করছে, আপনার জ্ঞানকে নিয়ে ঠাট্টা করছে, আপনার জ্ঞানকে নিয়ে মাজাক করছে, আপনার গুস্তাখি বেয়াদবি করছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই শুনলেন হঠাৎ করে তাড়াতাড়ি করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হলেন। নবীর দরবারে হাজির হলেন আয়াত নিয়ে। জোরে বলো, আল্লাহর আয়াত, আদেশ নিয়ে আয়াত, আয়াতের রূপে আল্লাহর আদেশ নিয়ে নাজিল হলেন আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আপনি এক কাজ করেন, যেই মুনাফিকরা বলছে যে নবী কি গায়েবের জ্ঞান রাখে তাদেরকে নিজের দরবারে ডাক দেন আর দরবারে হাজির করান। ওয়ালা ইন সালতাহুম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করবেন ডাকেন আর ডেকে জিজ্ঞাসা করেন ইয়া হাবিব ইয়া হাবিব, আপনি যখন জিজ্ঞাসা করবেন তাদেরকে এই মুনাফিক এই তোরা আমার ইলমে গায়েবকে নিয়ে ঠাট্টা করছিলি, হ্যাঁ আমার জ্ঞানকে নিয়ে, আমার ইলমকে নিয়ে, আমার বিদ্যাকে নিয়ে, আমার শিক্ষাকে নিয়ে তোরা ঠাট্টা করছিলি। তারা বলবে না না আমরা তো বাস এই মতনই কথা বলেছিলাম, হাসি মজাক করছিলাম, বাস আপোষে কথা আলোচনা হয়েছিল, এইভাবে বলে দিয়েছে উপর উপর। ইয়া রাসূলুল্লাহ আমরা অন্তর থেকে বলিনি, আমরা আপনার বেয়াদবি করিনি, আমরা আপনার শানে গুস্তাখি করিনি, বাস ঠাট্টা মজাকে আমরা কথাটা বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাতে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন তোমরা আমার জ্ঞানকে অস্বীকার করছো, তোমরা আমার ইলমকে অস্বীকার করছো, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা ঠাট্টা করছিলাম, আমরা মজাক করছিলাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন লা তা'তাযিরু, এই মুনাফিকরা আমার নবীর জ্ঞানকে নিয়ে ঠাট্টা করিও না, আমার নবীর ইলমকে নিয়ে মজাক করিও না। আদ কাফারতুম বাদা ঈমানিকুম, আমার নবীর জ্ঞানকে নিয়ে, আমার নবীর ইলমকে নিয়ে ঠাট্টা মজাক করার জন্য মুসলমান হওয়ার পরে, ঈমানের পরে তোমরা কাফির হয়ে গেলে। জোরে বলুন, মানে নবীর জ্ঞানকে নিয়ে ঠাট্টা করেছিল তো আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এলান করে দিলেন তারা মুসলমান নয়, তারা কাফির হয়ে গেল। জোরে বলুন, বুঝা গেল যে নবীর ইলমে গায়েবকে নিয়ে যদি ঠাট্টা করা হয়, নবীর ইলমে গায়েবকে নিয়ে যদি মাজাক করা হয়, তাহলে সে বান্দার ঈমান থাকতে, জোরে বলুন, সে বান্দার ঈমান থাকতে পারে না।